আজ শুক্রবার ৩ জানুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিন। মির্জা ফখরুল ইসলাম ক্যাপাসিটি চার্জের নামে লাখ কোটি টাকা লুট, বিদ্যুৎ জ্বালানির সব চুক্তি প্রকাশ চায় বিএনপি। মধ্যস্বত্বের পকেটে টাকা, ফুলকপি মূলার কেজি যেখানে ২ টাকা, পাইকারি বাজার সবজিতে ৬ লাভ, ঢাকায় এসে দাম কয়েক গুণ। দাম নেমেছে অর্ধেকে, হতাশ কৃষক। ১ বছরে টাকার অবমূল্যায়ন ১২.৭২%। ভোটার এখন ১২,৩৬,০০,০০০। ইসি বলছে বিতর্কিত হবে তথ্য যাচাই। দ্বিকক্ষের সংসদ, হবে ইসির বিচার। সর্বোচ্চ ২ মেয়াদে প্রধানমন্ত্রী। সরাসরি নারী আসন ১০০। না ভোট, ইভিএম বাতিল, বিদেশ থেকেও ভোটের সুযোগ সহ আসছে সুপারিশ। প্রধান উপদেষ্টা, সরকারের চেয়েও ব্যক্তির শক্তি বেশি। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। জামাতকে নিয়ে বিএনপির ২ নেতা যা বললেন। স্টেডিয়ামে ফের ভাঙচুর। গণভবন ছেড়ে পালানোর ঘটনা পাঠ্য বইয়ে আছে, হেলিকপ্টার থেকে গুলির চিত্র। এবার শেষের পাতা। অদক্ষ চালক, বেপরোয়া গতি, কেন মরণফাঁদ এক্সপ্রেসওয়ে। ঘরে ঘরে জ্বর সর্দি, বেশি কষ্ট প্রবীণ ও শিশুদের। প্রতিদিন আউটডোরে রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের জন্য বাড়তি সতর্কতা জরুরি। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত। সর্বোচ্চ শীত ঢাকায়। স্ত্রীর অলংকার নিতে বাধা, ব্যবসায়ীকে ইটের আঘাতে হত্যা। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর। ছিনতাইকারীর কবলে শিক্ষার্থীসহ ২ জন। যুক্তরাষ্ট্রে গাড়ি হামলায় নিহত বেড়ে ১৫। কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন। ইমেজ ফেরাতে মরিয়া পুলিশ। জুলাই আগস্টের ছাত্র জনতা হত্যায় ট্রাইব্যুনালে ৩০০ মামলা। আসামি ৪৪৯ পুলিশ। ২ সাবেক মহাপরিদর্শক সহ গ্রেপ্তার ১৭ শীর্ষ কর্মকর্তা। অর্থ উপদেষ্টা, ভ্যাট বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না। সেনাবাহিনী ও ইউপিডিএফ এর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ১। অবৈধ সম্পদের অভিযোগ, মুন্নী সাহার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে ১২.৮৪%। পিএইচসিতে আরও ৬ সদস্য নিয়োগ।